ছন্দে মনের আনন্দে জীবনের ছন্দে মনের আনন্দে আচ্ছা 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 ভুলিও না যেন স্বামী মরে ভুলিও না যেন স্বামী মরে ভালোবেসেছি তোমায় প্রিয় গো ভালোবেসেছি তোমায় প্রিয় গো জীবনেরই তোমার গানে আমি সন্তুষ্ট হই তাই তোমার গানে শুনিয়ে আমি সন্তুষ্ট হই তাই আমি মধুর কণ্ঠে গান গাইয়ে আমি তোমাকে সন্তুষ্ট করে দেবো আমার গানটা তুমি শ্রবণ করো তুমি গান গাইবে তোমার গান আমি শ্রবণ করব ও গো সুন্দর
তোমার গানে আমি সন্তুষ্ট হয়েছে বিয়ে, তবে হঠাৎ করে একটা পুরানো কথা মনে পড়ে গেল। দেখছে তোমার গানে আমি সন্তুষ্ট হয়েছে, তবে হঠাৎ করে একটা পুরানো কথা মনে পড়ে গেল। কি এমন কথা স্বামী? এই কথা যদি আমি তোমাকে বলি তুমি সহ্য করতে পারবে না। তাই নাকি? খুলে বলো স্বামী। সহ্য করতে পারবে না? কেন পারবো না? ঠিক আছে বিয়ে, তুমি যখন আমার অত্যগ্নি, তুমি যখন আমার অত্যগ্নি, তোমার ছাড়া আমি কাকে বলবো? তাই তো। তাই শোনো কি, বলো স্বামী বলো। পিতার সঙ্গে মনসার বিবাহ, পিতার সঙ্গে মনসার বিবাহ, সেই বিবাহে বিয়ারে বিয়া বাসরে সমাধানে নৃত্য হয়ে তুমি কি কথা শুনালে গো? তুমি কি কথা শুনালে? ওগো স্বামী, আগো না, আজ স্বামী হয়ে কথা তোমার মুখে শোনা পায় না। ওগো স্বামী, আমার কোনোদিন অমঙ্গলের কথা মুখে তোলো না স্বামী। বিয়ে, তুমি চোখের জল ফেলাইও না বিয়ে, তুমি চোখের জল ফেলাইও না। তাই আমি তোমার চোখের জল আমি মুছি ফেলাইলাম। বিয়ে, শোনা বিয়ে, পিতায় বান্ধবী লোহ বাসর ঘর, পিতায় বান্ধবী লোহ বাসর ঘর, আর সেই বাসর ঘরে থাকলে স্বর্গের না বড় মন আমি আর কোনো ভয় করবো না। চাই রাতে পানি পহরে থেকে আছে, তার জন্য আমার কিসের ভয় নেই। তুমি চোখের জল ফেলাইও না, এই তো তোমার চোখের জল আমি মুছি ফেলাই না। স্বামী বলো। আমি একটা কথা বলি স্বামী। বলো বিয়ে। এবার তুমি বাসা করে একটু বিশ্রাম করো, আর আমি গিয়ে বসে তোমার জন্য রান্না করে দেবো। বিয়ে, শোনা বিয়ে, বিয়ে একটি বিয়ে আসো বিয়ে। বলো। তুমি একটু আন্দোলন করিয়ে রান্না করিয়ে তুমি একটা খাওয়াও কি। আচ্ছা স্বামী। আমি খিদার জ্বালায় বাঁচি না বিয়ে, খিদার জ্বালায় আমি বাঁচি না। স্বামী গো, আজ আমি এসেছি তোমার ঘরে বাথরুমে বউ হয়ে। বলো স্বামী, বলো স্বামী বলো, আমি কোন ঘরে বাবু চান্দার আর কোন ঘরে বাবু শাক, কিভাবে আমি তোমাকে রান্না করে খাওয়াবো? বেশ, আমার যত কষ্ট হোক না কেন তবে আমি খাবো। এবার তুই বাসন করে বিশ্রাম করো, আমি
বিয়ে এবার তুমি করবে স্নান আর আমি গিয়ে বসে রাধনে করি। তাই বিয়ে তোমার কথায় অনুযায়ী আমি স্বয়ং মন্দির ঘরে পুষ্কের পালনে শুয়ে নিদ্রা গেলাম বিয়ে শুয়ে নিদ্রা গেলাম। এগি 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 না 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 এগি পালি প্রহরী গাছে দাঁড়িয়ে যাচ্ছে সদাগর না 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 এবার তুমি নেবো চার সদাগর এবার তুমি নেবো চার সদাগর তুমি ধনের অহংকার মনের অহংকার অর্থ সম্পদের অহংকার আমি তোমাকে চূর্ণ করবো। এবার আমি নিদ্রা রেখে ডাকি না কেন নিদ্রা রেখে আমি ডাকি না। কোথায় নিদ্রা রে? কোথায় নিদ্রা রে? কেন আমাকে স্মরণ করছো? নিদ্রা রে ওই তো পাতাল পর্বতে ওই পাহাড়ি পর্বতে সবাইকে তোমার নিদ্রা দিতে হবে। ঠিক আছে আমি এই মুহূর্তে চলছে তার সবাইকে নিদ্রা দিতে যাও। তুমি আমার আদেশ পালন কর আমার আদেশ পালন কর নিদ্রা নেই পালন কর। এবারে ডাকবো মোর বাহন কাল লাগনিকে কোথায় কাল্লা কোথায় কাল্লা কোথায় কাল্লা তোমার জন্য আমি তোমার কি জন্য ডাকছি আর কি বা শোন করছি। যাও কান্না খাও ওই তো লক্ষ্মীন্দার বাসর ঘরে শুয়ে আছে তাকে তুমি দংশন করে আসো কান্না। তুমি আমার মায়ের আদেশ পালন করতে না পারো তোমাকে আমি অবিশ্বাস করবো না মা। অভিশাপ না মা অভিশাপ নয়। আমি কেমন করি আমি কি করি দংশন করব আমার মুখে কোনো বিষ নেই মা বিষ নেই মা। যাও কাল্লা তোমাকে 100 টাকা বিষ দিচ্ছি এই বিষ নিয়ে লক্ষ্মীন্দরকে তুমি দংশন করে আসো। ঠিক আছে মা আমি তাই করছি। তাই লক্ষ্মীন্দরকে দংশন করার জন্য আমি চলে যাচ্ছি সাতাল পর্বতে। মা আমার লেজখানি তো মোটা শরীর এই মোটা শরীর ধরে আমি কি কি প্রবেশ করবো। যাও কাল্লাক যাও তুমি সুতা লাভ হয়ে তুমি লক্ষ্মীন্দরকে দংশন করার জন্য ওই ছিদ্রে দিয়ে তুমি প্রবেশ করো। ঠিক আছে মা আমি তাই করছি। ওই লক্ষ্মীন্দরকে দংশন করার জন্য সাতাল পর্বতে চলে যাচ্ছি মা চলে যাচ্ছি। ওই মনসা ওই পাতাল লাগলে পদ্মাবতী মোর সঙ্গে তুই কদে করবি বাধ্য সম্ভব এক করে সাইটি পত্র তুমি কিনে নিয়েছো সে পত্র লক্ষ্মীন্দরকে রেখে দিয়েছে আমি সাতালে পর্বতে। কিছুতে পারবে না কিছুতে ছলনা করতে পারবে না কিছুতে পারবে না মনসা কিছুতে পারবে না চার সদাগরের সময় কিছুতে পারবে না ছলনা করতে। এবারে ডাকবো ডাকে